মাঠের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তাহলে রোহিত শর্মা। একের পর এক এই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা নানাভাবে। কেউ বলছেন রোহিত শর্মা চাচ্ছেন 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে, তো আবার কারো ধারণা রোহিত বিদায় জানাবেন ক্রিকেটকে ইংল্যান্ড সিরিজের পরেই। কোনটা আসলে সঠিক? রোহিতকে নিয়ে চলা আলোচনার কনফিউশনটার সমাধান খুব সহজেই করে ফেলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কি হলো তাহলে রোহিতকে নিয়ে সমাধান? ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ব্যাট হাতে প্রথম 2 ওয়ানডেতে ছন্দহীন ছিলেন রোহিত। এরপরেই উঠে আলোচনা তাকে নিয়ে। বয়সের ভারেই কি তাহলে ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত? এই সমস্ত প্রশ্নের পাশাপাশি গুঞ্জন উঠে লর্ডসে কি তাহলে নিজের ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচের পর অবসরের ঘোষণা দিবেন রোহিত শর্মা। ক্রিকইনফো জানায় নির্বাচকরা ইতোমধ্যে আলাপ করেছেন রোহিতের সাথে। সামনেই 2027 বিশ্বকাপ, আর সেখানেই তাহলে নতুনদের বাজিয়ে দেখতে অবসরে যেতে বলা হয়েছে হয়তো রোহিত শর্মাকে। গেল আইপিএলেও ছন্দে ছিলেন না রোহিত। সত্যি কি সময় শেষ হয়ে আসছে তার? একটু একটু করে প্রশ্ন উঠতে থাকে এইভাবেই। সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পিটিআইকে সাইকিয়া বলেছেন, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক গুঞ্জন চলছে। আমি নিশ্চিত করে বলতে পারি রোববার লর্ডসে রোহিত নিজের শেষ ওয়ানডে খেলবে, এরকম কোনো আলোচনা হয়নি। রোহিত আমাদের ওয়ানডে দলের নিয়মিত সদস্য এবং সে যতদিন ধরে সব পরিকল্পনার মধ্যে থাকবে ততদিন খেলে যাবে। অন্য কোথায় লর্ডসের ওয়ানডে ম্যাচটি রোহিতের শেষ ম্যাচ হবে না। 2024 সালে টি-20 বিশ্বকাপ জেতার পর টি-20 আন্তর্জাতিককে বিদায় জানান রোহিত। 2025 সালে সাদা পোশাকের টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মার নেতৃত্বে খেলেছে ভারত, হয়েছে চ্যাম্পিয়ন। গত 12 মাসে ভারতের জার্সিতে কেবল ওয়ানডে ফরম্যাটটাই খেলে যাচ্ছেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে সাইকিয়ার কথা অনুযায়ী এখনই অবসরে যাচ্ছেন না রোহিত শর্মা। খুব সম্ভবত 2027 ওয়ানডে বিশ্বকাপের পরেই বিদায় নেবেন ওয়ানডে ক্রিকেট থেকেও। তবে তার আগে ছন্দহীন রোহিত ফিরবেন তো ছন্দে ফিরতে না পারলে যে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলে টিকে থাকতে কিছুটা কঠিন পথই পাড়ি দিতে হবে ডানহাতি এই ওপেনারকে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।